আসলে ডোনাল্ড লু নির্বাচন আগে এসেছিল, তাকে নিয়ে বিরোধী দলের ভিতরে এত উচ্ছ্বাস উদ্দীপনার কোনো কারণ ছিল না। একটা জিনিস খুব পরিষ্কার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা চেয়েছিল এই দেশে অংশগ্রহণমূলক একটা নির্বাচন, সমস্ত রাজনৈতিক দলগুলি যেন নির্বাচনে অংশগ্রহণ করে এবং মানুষ যেন ভোট দিতে যেতে পারে বা ভোট দিতে পারে, এরকম একটা নির্বাচন তারা চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগের পাশাপাশি আবার যারা আওয়ামী লীগকে যারা সমর্থন করেছিল, যেমন ভারত, চীন, রাশিয়া, তাদের চাওয়াটা ছিল আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে। ডিফারেন্সটা 1000 মাইল দূর, 1000 মাইল ব্যবধান। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তারা বলেছিল, আর তিনটা দেশ তারা সরাসরি আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য তাদের যত ধরনের ক্ষমতা ছিল সব কিছু তারা প্রয়োগ করেছে। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রকেও তারা যে কোনোভাবেই হোক ম্যানেজ করে আপনার বেটার হাঁসকে ভারতে নিয়ে গিয়ে তাকে যা যা বলা দরকার তাদের বলে দেওয়ার পর শেষ হয়ে গেছিল। মানে এই যে একটা নির্বাচন হলো না, একটা আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশনের মতো একটা করলো, যে মূল রাজনৈতিক দলগুলি অনেকেই নেই, একেবারে নিজস্ব ঘরোয়া কিছু লোকজনকে দিয়ে মতামত তাদের পক্ষের কিছু লোকজনকে নির্বাচনটা করা, নির্বাচন তো শেষ পর্যন্ত নির্বাচন হয়নি। আমি ওই জায়গায় আসতেছি, সেখানে আমাদের ডোনাল্ড লু আমাদের করে দেবে তা না, তারা এটা যে কোনো মানুষে চাইতে পারে, যে কোনো মানুষের যারা যে কোনো দেশের রাষ্ট্রদূত বলেন, যে কোনো দেশের বিশেষ প্রতিনিধি বলেন, তারা একটা দেশের সুষ্ঠু নির্বাচন হবে, সবাই অংশ, এটা কে না চাবে, সবাই তো চাবে। আমরা চেয়েছি যে বিএনপি, যেটা আমি একটু বলি, যেটা জনাব আবিদিন ফারুক বলেছেন যে বিএনপির এনে কোনো মাথা ব্যথা নেই, লু এত উৎসাহ আমরা নই, অর্থাৎ এই হঠাৎ করে ইউটার্ন বা এতটা হতাশ কেন? অনেকে চেষ্টা করেছেন যে কোনো আগ্রহ নাই আপনাদের, এটি কেন দাঁড়ালো? কারণ আছে তো, হঠাৎ করে এটা বলার ব্যাপার, প্রতিশ্রুতি কিছু করতে পারিনি। না প্রতিশ্রুতি না, তারা তো বিএনপিকে ভোট দেওয়ানোর জন্য তো তাদের কোনো কথা ছিল না। তারা কি একবার বলেছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠু ধারায় নিয়ে আসার জন্য তাদের সেটি যে ধরে নেওয়া যায়, তারা সেটা পারেনি, যে তারা সেটা পারেনি। সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কথা মতেই সেটা তারা সেখান থেকে চলে গেছে, আমার নিজস্ব বক্তব্য মতে। হ্যাঁ, এখন যেটা বলে, এখন তো নির্বাচন নিয়ে ডোনাল্ড লু কথা বলার জন্য আসতেছে না, তখন তো তার এজেন্ডাই ছিল যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই বিষয়ে আলোচনার জন্য আসা। এখন তো সেটা টোটালি সেই জিনিসটা এখন নেই, এখন এখন তো এই ব্যাপারগুলো এখন সে আসতে এক সরকারের সাথে সরকারের কথা মতো আলাপ আলোচনার সিদ্ধান্ত মোতাবেক তারা দেশে আসে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য হোক, পাশাপাশি আপনার রোহিঙ্গাদের বিষয় নিয়ে আলাপ আলোচনা, নানা রকম বিষয় নেই। এখানে বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন সংগ্রাম নিয়ে এখানে আলোচনা তাদের বিষয়বস্তু নেই। হ্যাঁ, আপনাদের কোনো উৎসাহ নেই। ধন্যবাদ, আমি আসবো, আবার আপনার কাছে আমি আসবো।